প্রথম যে সূত্রটা বীজগণিতের সেটা হলো যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এই যে a প্লাস বি হোল স্কয়ার যে আছে, a প্লাস বি হোল স্কয়ার মানেটা কি আসলে? কোনো কিছুর স্কয়ার করা মানে হচ্ছে ওই জিনিসটা দুইবার গুণ করা, যেমন কিউব করা মানে হচ্ছে তিনবার গুণ করা। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি আমরা দুইবার গুণ করব, তাহলে a প্লাস বি গুণন হবে a প্লাস বি। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি আসবে? a এর সাথে a গুণ করলে হবে a স্কয়ার, a এর সাথে b গুণ করলে হবে ab, আবার বি এর সাথে এ গুণ করলে হবে আবার এবি, আবার বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কয়ার। তার মানে আসলো এ স্কয়ার প্লাস এবি আর এবি যোগ করলে হবে 2ab প্লাস হবে বি স্কয়ার। তার মানে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। এই সূত্রটা যে আছে একেবারেই এরকমই আরেকটা সূত্র আমাদের আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের। তো সেটাও একইভাবে প্রমাণ করব আমরা। সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি দুইবার গুণ, এ মাইনাস বি যদি আমরা দুইবার গুণ করি, একইভাবে এ এর সাথে আগে এ গুণ করতে হবে, তাহলে এ আর এ গুণ করলে হবে এ স্কয়ার, এ এর সাথে বি গুণ করতে হবে তাহলে হবে মাইনাস এ বি, মাইনাস বি আর এ গুণ করলে হবে আবার মাইনাস এ বি, মাইনাস বি করলে হবে প্লাস বি স্কয়ার। তার মানে আমাদের আসবে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। ক্লিয়ার? তাহলে a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের দুইটা সূত্র আমরা পেয়ে গেলাম জাস্ট আমরা গুণ করে, হ্যাঁ, হোল স্কয়ারের যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করে। তো এখন খেয়াল করো, এই দুটাকে যদি আমরা লিখে ফেলি উপরে, যে আমরা যেহেতু এই দুটো পেয়ে গেছি 1 আর 2 নম্বর সূত্র, যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, এটা 1 নাম্বার হিসেবে পেয়েছি। 2 নাম্বার পেয়েছি a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এর সাথে আমরা এই দুইটা সূত্র থেকে আরো একটা সূত্র পেতে পারি। সেটা কি? সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। আচ্ছা দেখো, আমরা a প্লাস বি হোল স্কয়ার আমরা পেয়েছি কি দুটো সংখ্যা গুণ, দুটো রাশি গুণ করে a প্লাস বি আর a প্লাস বি গুণ করে, তাই এটাকে আমরা সূত্র বলতেছি a প্লাস বি আর a প্লাস বি গুণ করে a প্লাস বি হোল স্কয়ার পেয়েছি। আবার a মাইনাস বি গুণ করে আমরা a মাইনাস বি হোল স্কয়ার পেয়েছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এইবার যদি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার পেতে চাই তাহলে কিন্তু কিছু গুণ করতে হচ্ছে না, উপরের সূত্র থেকে আমরা পাইতে পারি। কিরকম? এই যে দেখো, এখানে a স্কয়ার আছে, এখানে প্লাস বি স্কয়ার, এখানে a স্কয়ার আছে, এখানে প্লাস বি স্কয়ার, তার মানে স্কয়ার প্লাস বি স্কয়ার উপরে সূত্র আছে, নিচে সূত্র আছে, এগুলো থেকেই কিন্তু আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার পেতে পারি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার উপরের সূত্র থেকে যদি পেতে চাই, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে আবার টুয়াইস এবি আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস টুয়াইস এবি হবে। তার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এবি, তার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এবি। অথবা এই সূত্র থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আছে, এই মাইনাস টুয়াইস এবি কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab হবে। তার মানে এটার আরো একটা সূত্র হতে পারে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এবি। এগুলোকে আমরা সাধারণত সূত্র বলি না, এগুলোকে বলি অনুসিদ্ধান্ত। যেহেতু এগুলো আমরা কি থেকে পাইছি বলতো? এগুলো আমরা সূত্র থেকে পাইছি। যেহেতু আমরা সূত্র থেকে পেয়েছি তাই এগুলোকে আমরা বলবো অনুসিদ্ধান্ত। আর এগুলো জাস্ট গুণ করে যেহেতু পেয়েছি তার মানে সেগুলো হচ্ছে সূত্র। এরকম অনুসিদ্ধান্ত আরো হতে পারে। সেটা কি? দেখো, এই দুইটা সূত্র যদি তুমি মানে যোগ করো তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান কি দাঁড়াচ্ছে? দেখো এখানে দেখো যে প্লাস 2ab আছে, এখানে মাইনাস 2ab আছে, তাহলে প্লাস 2ab মাইনাস 2ab কাটা যাবে, a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার, তাহলে দুইটা a স্কয়ার দুইটা b স্কয়ার যোগ আকারে থাকবে, ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে ওখান থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে দেখো দুইটা a স্কয়ার দুইটা b স্কয়ার, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, তাই না? এই দুইটা যোগ করলে জাস্ট যেহেতু মাইনাস 2ab কাটা যাচ্ছে তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাও একটা অনুসিদ্ধান্ত। এরকমের আরো মজার একটা অনুসিদ্ধান্ত আমি তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে এখান থেকে কিন্তু এইভাবে করেও লেখা যেত যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2, এই 2টাকে এই পাশে ডিভাইড করে দিলেই তো হচ্ছে বাই 2 হয়ে গেল। স্কয়ার প্লাস বি স্কয়ার ওই উপরের সূত্রের সাথেও বলা যেতে পারে। এরপরে আমি আরেকটা মানে অনুসিদ্ধান্ত বলতে পারি, সেটা হচ্ছে এই দুটো যদি বিয়োগ করি, a মাইনাস a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, মানে এই রাশি থেকে এই রাশি যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করলে a স্কয়ার থেকে a স্কয়ার গেলে 9 হয়ে যাবে, b স্কয়ার থেকে b স্কয়ার গেলে 9 হয়ে যাবে, আর এখানে 2ab এখানে মাইনাস 2ab আছে, তাহলে বিয়োগ করলে কি সাইনটা চেঞ্জ হবে, এটা প্লাস 2ab হবে, 2ab মিলে 4ab হবে।
তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে এটা তো চলে যাবে, এটাও চলে যাবে, কিন্তু এই জায়গায় 4ab আসবে। তার মানে 4ab এর একটা আমরা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে একই জিনিস, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? খুবই মজার না? তাহলে সূত্র 1 2 তুমি সূত্র পেয়েছো, সেখান থেকে তুমি কতগুলো অনুসিদ্ধান্ত পাচ্ছ। হ্যাঁ, এগুলোই কিন্তু আমাদের আসলে কাজে লাগে। এরপরে আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এখানে তো a প্লাস বি হোল স্কোয়ার আমরা পেয়েছি, a মাইনাস বি হোল স্কোয়ার পেয়েছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার 4ab পেয়েছি। একটা সূত্র কিন্তু মিসিং আছে, সেই সূত্র কি? শুধু আমরা যদি সূত্র আকারেই যদি বলি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি আসলে, এটার বিষয়টা হচ্ছে এই জিনিসটা তুমি কিভাবে করে পেতে পারো, সেটা হচ্ছে এইটা একটু দেখো। যে তোমাকে যদি আমি বলি যে একটা আছে a প্লাস বি আর একটা আছে a মাইনাস বি, এই দুটাকে তুমি যদি গুণ করো, a প্লাস বি আর a মাইনাস বি যদি তুমি গুণ করো, তাহলে তুমি কি পাবা বলো তো? যে a এর সাথে a গুণ করলে কি পাবা? a স্কোয়ার। a এর সাথে মাইনাস বি গুণ করলে কি আসবে? মাইনাস ab। এবার প্লাস বি এর সাথে a গুণ করলে হবে প্লাস ab, আর বি আর মাইনাস বি করলে মাইনাস বি স্কোয়ার, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এগুলো তো তোমরা জানো। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস, এগুলো তোমরা জানো। তাহলে এখানে দেখো মাইনাস এবি আর প্লাস এবি কাটা গেল, থাকলো কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি, এই দুটো গুণ করলে কিন্তু তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসে, এ প্লাস বি ইন্টু কিন্তু এ মাইনাস বি চলে আসে। ক্লিয়ার? তাহলে আমরা এই যে সূত্রগুলো যে পেলাম, এই সূত্রগুলোই কিন্তু প্রথমত বর্গের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং হচ্ছে 4ab সূত্র। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এইভাবে করে বর্গের সূত্রগুলো যে আমরা পেলাম, সেম ভাবে ঘন সূত্রগুলো বের করা যায় কিনা? অবশ্যই বের করা যায়, খুবই সহজ। কিউবের সূত্রগুলোও কিন্তু সেম পদ্ধতিতে তুমি প্রমাণ করতে পারবা। যেমন আমি তোমাকে যদি বলি এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এটাকে আমরা যদি 1 নাম্বার সূত্র বলি, এ প্লাস বি হোল কিউবের সূত্রটাকে, তাহলে আমাদের সেম ভাবে করে কিভাবে প্রমাণ করব, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মানে এ প্লাস বি 3 বার গুণ এ প্লাস বি গুণন এ প্লাস বি গুণন এ প্লাস বি। তাহলে আমরা কি পাচ্ছি? 2 বার এ প্লাস বি গুণ করলে আমরা পাবো হচ্ছে এরকম, যে এ এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, এ এর সাথে বি গুণ করলে এ বি, আবার এই বি এর সাথে এ গুণ করলে আবার এ বি, বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। আমি যদিও সূত্রটা একবারই লিখতে পারতাম, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা, তার সাথে এ প্লাস বি গুণ করতে পারতাম, কিন্তু আমি একবারে বেসিক নিয়মে করে দিচ্ছি, যে এ স্কোয়ার প্লাস এ বি যোগ করলে হবে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার সাথে কিন্তু এ প্লাস বি গুণ। তাহলে এ প্লাস বি গুণ করলে কি হবে দেখো, যে এ স্কোয়ারের সাথে এ গুণ, প্রথমে এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব, এবার এই এ স্কোয়ারের সাথে বি গুণ, তাহলে হবে এ স্কোয়ার বি, এইবার টোয়াইস এ বির সাথে এ গুণ, তাহলে হবে 2a স্কোয়ার বি, এবার টোয়াইস এ বির সাথে বি গুণ, তাহলে 2ab স্কোয়ার, এবার বি স্কোয়ারের সাথে এ গুণ, তাহলে হবে এ বি স্কোয়ার, আর বি স্কোয়ারের সাথে বি গুণ করলে হবে বি কিউব। তাহলে আমরা জাস্ট যোগ করে যদি দেই, এ কিউবটা থাকলোই, এ স্কোয়ার বি, এখানেও আছে 2a স্কোয়ার বি, তাহলে টোটাল হইল 3a স্কোয়ার বি, এখানে 2ab স্কোয়ার আর ab স্কোয়ার যোগ করলে হবে 3ab স্কোয়ার প্লাস আসতেছে হচ্ছে বি কিউব। তাহলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখন তোমাকে আমি যদি বলি যে এই সূত্রটা আরও একভাবে কিন্তু তুমি লিখতে পারো, সেটা কি? সেটা হচ্ছে যে তুমি এ কিউব আর বি কিউবকে সামনে আনবা, যে এ কিউব, এই এ কিউব আর এটা হচ্ছে বি কিউব, এটাকে তুমি প্রথমে লিখে ফেললা। এরপরে এখানে দেখো এই দুটা থেকে দুটারই মধ্যে তোমার কি কমন যায়? দুটাতেই 3 আছে, এ আছে, বি আছে, তাহলে 3ab কমন নাও, 3ab কমন নিলাম। এইটা থেকে যদি 3ab কমন নাও, তাহলে তোমার থাকবে এ, এটা থেকে 3ab কমন নিলে থাকবে হচ্ছে বি। তার মানে দেখো এ প্লাস বি হোল কিউবের দুটা সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, আবার এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব, মানে এই দুটোকে তুমি সামনে লিখছো প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এভাবে করে লেখা যায়। এখানেই শেষ না, এখানেই শেষ না, এই সূত্রগুলোকে আরো মজা করে লেখা যায়। সেটা কি? 3 নাম্বার ভাবে যদি আমি লিখতে চাই, সেটা হচ্ছে যে এইখান থেকে দেখো, এই যে এ কিউব প্লাস বি কিউব যে আছে, এইটার আমি যদি সূত্র লিখতে চাই যে এ কিউব প্লাস বি কিউব, তাহলে ইকুয়াল কি দাঁড়ালো? তাহলে তুমি যে জিনিসটা লিখতে পারো সেটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব সমান, এইখানে তো এ প্লাস বি হোল কিউব আছে, এই যে ডান পাশে এ কিউব প্লাস বি কিউব বাদে যা জিনিসটা আছে, এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে প্লাস 3ab ইন্টু এ প্লাস বির জায়গায় এইটা কিন্তু এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো যে এ প্লাস বি হোল কিউব
এইটা এই পাশে আসলে মাইনাস, তাহলে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। খুবই ইন্টারেস্টিং না? তাহলে এটা হয়ে গেল। এখানে কি কাজ শেষ? এখানে কথা শেষ না। এইটার চতুর্থ আরো একটা সূত্র একইভাবে বের করা যায়। চতুর্থ 4 নম্বর আরো একটা সূত্র বের করা যায়। সেটা কি? a কিউব প্লাস b কিউবের আরেকটা সূত্র বের করা যায়। সেটা কি? আমরা এই দুটা থেকে কি কমন নিতে পারি বলো দেখি। a প্লাস বি হোল কিউব আর 3ab ইন্টু a প্লাস বি, দুটার মধ্যে কি আছে? কমন কি আছে? a প্লাস বি আছে। তাহলে তুমি a প্লাস বি কমন নিলা, মনে করো কমন নিলা। কমন নিলে এখানে আর বাকি থাকলো কি? বাকি থাকলো কি? আমি একবারে লিখতে চাই, এখানে কি থাকে বাকি বলো তো? a প্লাস বি কমন নিলে আর কি a প্লাস বি হোল স্কয়ার বাকি থাকে না? কারণ a প্লাস বি হোল কিউব মানে তিনটা a প্লাস বি আছে, তার মধ্যে একটা a প্লাস বি কমন নিছো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার থাকে, দুটো a প্লাস বি গুণ আকারে থাকে। আর দুটো a প্লাস বি গুণ আকারে থাকা মানে কি? a প্লাস বি হোল স্কয়ার মানে কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? বুঝেছো? মানে আমাদের এইখানে a প্লাস বি কমন নিলে থাকে a প্লাস বি হোল স্কয়ার, সেটা মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর দ্বিতীয় রাশিটায় মাইনাস আছে, মাইনাস, এখান থেকে a প্লাস বি কমন নিলে থাকে হচ্ছে মাইনাস 3ab। এই জিনিসটা 3ab মাইনাস থাকে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো a প্লাস বি ইন্টু a স্কোয়ার, 2ab থেকে 3ab বাদ দিলে হবে মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল দাঁড়ালো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। খুবই মজার না? তাহলে আমরা চারটা সূত্র পুরোপুরি আমরা কিন্তু মানে কিউবের সূত্র এইভাবে করে যে পেলাম, এই একই রকম ভাবে আমরা কিন্তু মাইনাসের চারটা সূত্র পেতে পারি। আসলে আমরা মাইনাসের সূত্রগুলো দেখে ফেলি, খুবই ইন্টারেস্টিং। যে 5 নম্বর সূত্র আমি যদি দেই, a মাইনাস বি হোল কিউব, হ্যাঁ মানে কি? a মাইনাস বি 3 বার গুণ। তাহলে a মাইনাস বি যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি পাবো বলো? কি পাবো? কিভাবে করে করব? বেসিক নিয়মে যে a মাইনাস বি আর a মাইনাস বি গুণ করলে, দুইবার a মাইনাস বি গুণ করলে a মাইনাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা গুণ একবারই করে দিলাম, হ্যাঁ, যেহেতু দুইটা a মাইনাস বি মানে এটা, তার সাথে a মাইনাস বি আমরা গুণ করব। তাহলে a স্কয়ার আর a গুণ করলে পাবো a কিউব, a স্কয়ার আর মাইনাস b গুণ করলে পাবো মাইনাস a স্কয়ার b, মাইনাস 2ab সাথে a স্কয়ার গুণ করলে পাবো মাইনাস 2a স্কয়ার b, মাইনাস 2ab সাথে মাইনাস b গুণ করলে পাবো মাইনাস 2ab স্কয়ার। এবার প্লাস b আর a মিলায় প্লাস ab স্কয়ার, আর প্লাস b আর মাইনাস প্লাস b স্কয়ার আর মাইনাস b গুণ করলে মাইনাস b কিউব। তাহলে আমরা লিখতে পারি a কিউব, এই দুটা মিলে হচ্ছে মাইনাস 3a স্কয়ার b, এই দুটা মিলে হচ্ছে প্লাস 3ab স্কয়ার, আর হচ্ছে মাইনাস b কিউব। তাহলে আমাদের আগের মতো একটা সূত্র পেলাম যে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। সেম ভাবে এর আগের মতোই আমরা কি করতে পারি? 6 নম্বর একটা সূত্র লিখে ফেলতে পারি যে a মাইনাস b হোল কিউবের আগের মতো জাস্ট a কিউব আর b কিউবকে কাছাকাছি লিখলাম যে a কিউব মাইনাস b কিউব। এই যে মাইনাস b কিউব আছে, এই দুটা থেকে এবার আমরা মাইনাস 3ab কমন নেই যদি, তাহলে দেখো মাইনাস 3ab কমন নিলাম, তাহলে কি থাকবে? এখানে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, কারণ মাইনাস তো কমন নিয়ে নিছি। তাহলে 3ab থেকে আমাদের যদি 3a স্কয়ার b থেকে 3ab কমন নিলে a থাকে বাকি, আর এখানে যেহেতু প্লাস আছে, যেহেতু মাইনাস কমন নিছে একটা মাইনাস বসবে, আর এখান থেকে 3ab কমন নিলে থাকবে b। তার মানে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ক্লিয়ার? সবাই বুঝেছি? খুবই ইজি, কিন্তু একেবারে ইজি, সবাই পারবা। এইবার আসো, এইবার যদি আমি তোমাদেরকে এইটা বলি যে এই a কিউব মাইনাস b কিউব সমান কি, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান তুমি কি লিখতে পারবা? এই জিনিসটাকে কি বাম পাশে নিয়ে আসবা। তাহলে বাম পাশে নিয়ে আসলে কি থাকবে? a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব, এটা যেহেতু মাইনাস আছে বাম পাশে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তার মানে a মাইনাস a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। লাস্ট ওয়ান, সেটা দেখো, লাস্ট যে সূত্রটাকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের আরো একটা সূত্র যদি আমরা লিখি, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে যে আমরা এই দুটা থেকে a মাইনাস b কমন নিব, তাহলে a মাইনাস b যদি এখান থেকে কমন নাও তাহলে হবে a মাইনাস b হোল স্কয়ার, মানে যেটা থাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, হ্যাঁ, তার সাথে আবার এখানে প্লাস আছে, এখান থেকে a মাইনাস b কমন নিলে প্লাস 3ab থাকে। তাহলে আলটিমেট সূত্রটা দাঁড়ালো a মাইনাস b ইন্টু a স্কয়ার, এই মাইনাস 2ab আর প্লাস 3ab মিলে হচ্ছে প্লাস ab, কারণ মাইনাস 2 প্লাস 3 মানে কি প্লাস 1, তাহলে প্লাস ab হবে প্লাস হচ্ছে b স্কয়ার। এই 8টা সূত্র খুবই ইম্পর্টেন্ট সূত্র, আমরা ঘনেরও আমরা খুবই সহজেই কিন্তু প্রমাণ করে ফেললাম। তো আশা করি যে তোমাদের এটা খুবই উপকার দিবে, তোমরা এটা বারবার করে প্র্যাকটিস করো এবং মুখস্থ করো, খুবই তোমাদের কাজে লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।